বিজেপি এলে মাটন ছাড়তে হবে, মাছ ছাড়তে হবে, যে প্যাশন নিয়ে যে ডেসিবেলে তুমি বললে যে কে বলেছে, মাছ বাঙালিও খাবে, মাছ বিহারিও খাবে। ওখানে ওরা চম্পারন মিট খাওয়া হবে আমাদের, আমরা ওদের কচি পাটা ঝোল খাওয়া। বাঙালি পাঁটা খাবে, বিহারি পাঁটা খাবে, কেউ আটকাতে গেলে ভেঙে গুঁড়িয়ে দেবে। কে কোথাকার কোন অফিসার বলে যে আমরা দরকার এখান থেকে লোক পাঠিয়ে দেবো। এই বোঝা যায় যে মাছ এবং মাংসের না ওকে বিজেপির তরফ থেকেও সে কথা বলা হয়েছে। ইনফ্যাক্ট আমার মনে পড়ছিল যে যখন শত্রুঘ্ন সিনহা ওটা বললেন, তুমি তখন বোধহয় পার্লামেন্টে, শত্রুঘ্ন সিনহা বা তৃণমূল কংগ্রেস যদি গোমাংস এবং মাছ ভাতকে একই পংক্তিতে ফেলে দেয় তাহলে তো বিপজ্জনক। বাঙালি চিংড়ি মাছের মালাইকারি খাবে না, বাঙালি দই কাতলা খাবে না, বাঙালি পাবদা খাবে না, পার্শে খাবে না, বাঙালি ইলিশ মাছের পাতুরি খাবে না, তাহলে বাঙালি থাকলো কি করে? বোঝা যায় যে তুমি বিজেপি হলেও বিজেপি তো বলেনি দিনের শেষে তোমার মূল পরিচয় অমর্ত্য সেনের আছে না, যে অটল যেটা খুব ভালো, খেতে ভালো। বিভিন্ন পরিচয় একটা মানুষের থাকে, তো তোমার বাঙালি পরিচয়টা যে একেবারে ওপরে সেটা সেদিন বোঝা গেছিল। অটল যেটা খুব ভালো মাছ খেতেন, মানে আমাদের ইলিশ পুরো কাটার আওয়াজটা পারবে কষ্ট করে হলেও ইলিশ খেতেন। ফিশ ফ্রাই খাওয়ার ব্যাপারে ওনার কোনো বাজ বিচার ছিল না, অনেকেরই নেই আমাদের দলে।